আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ সেখানে আছেন। তিনি আছেন চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। সেখানে সকাল ৭টায় ঈদের জামাত শুরু হওয়ার কথা রয়েছে। জিয়াদ, এখন ঈদের নামাজের কোন আনুষ্ঠানিকতা চলছে? সবাই বুঝে একটা কথা, এই কথাটা, এই স্লোগানটা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই মুহূর্তে চট্টগ্রামের যেই আপনি ঈদগাহ মাঠে রয়েছেন, জামিয়াতুল ফালাহ ঈদগাহ মাঠে, সেখানে ঈদের নামাজের কোন আনুষ্ঠানিকতা এখন চলছে? আফ্রিকার মানুষ যখন এই স্লোগানটা দেয়, আফ্রিকার ভাষা বুঝে না, কিন্তু যখন তাদের মুখ থেকে এটাই উচ্চারিত হয় তখন বাংলাদেশের লোকেরা বুঝছে। গালিব, আপনাকে এবং দর্শকদেরকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে কিছুটা মেঘলা আকাশ চট্টগ্রামে, প্রতিদিনের মতো সূর্যের যে চোখ রাঙানি সেটি নেই। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেই মূলত চট্টগ্রামের মানুষ ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে ঈদগাহে আসতে শুরু করেছেন। চট্টগ্রামের আমি যেখানে আছি সেটি জামিয়াতুল ফালাহ ময়দান। এখানেই চট্টগ্রামের প্রথম এবং প্রধান যে ঈদ জামাত সেটি সকাল 7:15 অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:15টায়। এরপর এর পাশাপাশি চট্টগ্রামে যে জিমনেশিয়াম মাঠ, সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এর পাশাপাশি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সহ নগরের যে 41টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মূলত আমরা যেখানে আছি সেখানে চট্টগ্রামে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা রাজনীতিবিদ রয়েছেন, সুনামধন্য মানুষ, তারা মূলত এই ঈদ জামাতটিতে অংশ নেন, প্রধান ঈদ জামাতটিতে অংশ নেন। আমরা দেখতে পাচ্ছি যে নতুন পোশাক পরে তারা ধীরে ধীরে এই ঈদগাহর দিকে সবাই আসতে শুরু করেছেন এবং বলা যায় যে পুরো নগরী জুড়ে আসলে এই যে মুসলিমদের যে দ্বিতীয় প্রধান উৎসব, সেই উৎসবকে ঘিরে পুরো নগরী জুড়ে আসলে এক ধরনের উৎসবের আমেজ। এর পরপরই নামাজের পরপরই আসলে কোলাকুলির মাধ্যমে নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান মুসল্লিরা এবং এরপরেই পশু কোরবান অর্থাৎ আত্মত্যাগের যে ঈদুল আজহার যে মাহাত্ম্য বা গুরুত্ব, সেটি আসলে পশু কোরবান করার মধ্য দিয়েই ফুটে ওঠে। মূলত হুজুর বয়ানে সেই বিষয়টি এখানে এই মুহূর্তে তুলে ধরছেন যে ঈদুল আজহার যে গুরুত্ব, আত্মত্যাগের যে শিক্ষা, সেই শিক্ষাটা আসলে কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাবেন সেটি আসলে এখানে আসা মুসল্লিদের মধ্যে হুজুর বক্তব্য দিয়ে তার গুরুত্ব তুলে ধরছেন এই মুহূর্তে। এবং একটু বলি যে এই ঈদুল আজহা কিন্তু এই বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে কোরবান হিসেবে পরিচিত। কোরবানের যেই অর্থ, সেই অর্থ ঈদুল আজহার অর্থেরই সমরূপ, অর্থাৎ আত্মত্যাগ করা এবং সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আত্মত্যাগ করেছিলেন, নিজের সবচেয়ে পছন্দের বস্তুটি তিনি মহান সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করেছিলেন, সেই সমর্পণের শিক্ষা অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি প্রেম ভালোবাসার যে বহিঃপ্রকাশ, তার প্রতি নিজেকে এবং নিজের সর্বোচ্চ জিনিসটিকে উৎসর্গ করার মধ্য দিয়ে তার প্রতি যে ঐকান্তিকতা, ভালোবাসার যে বহিঃপ্রকাশ দেখিয়েছেন, সেটি আসলে এই কোরবানের পশু ত্যাগের মধ্য দিয়ে মুসলিমরা আজকের এই দিনে দেখিয়ে থাকে। এর পাশাপাশি মূলত এই কোরবানের মাংস পাড়া প্রতিবেশী থেকে শুরু করে একেবারে গরিব দুঃখী এতিমদের মাঝে অনেকে বিতরণ করেন, অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করার যে শিক্ষা, সেই শিক্ষাটিও কিন্তু আজকের দিনে মূলত পাওয়া যায়। এবং একটু বলি যে এই মানুষের মনের মধ্যে এক ধরনের পশুত্ব থাকে, হিংসা, বিদ্বেষ, কপটতা, অহংকার, যে এই ধরনের যে আচরণগুলো মানুষের মধ্যে থাকে, একটি মানুষের নির্মল হৃদয়ে যে ধরনের পশুত্ব থাকে, সেটি মূলত এই কোরবানের মধ্য দিয়ে আত্মত্যাগের এক ধরনের শিক্ষা হয়। কারণ এই ধরনের পশুত্ব, অহংকার বোধ কিংবা এই কপটতার কারণে মহান সৃষ্টিকর্তার যে সান্নিধ্যে যাওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে থেমে যায়। অর্থাৎ মহান সৃষ্টিকর্তার পথে যাওয়ার পথে এই কপটতাগুলো, এই অহংকার বোধ, হিংসা, বিদ্বেষ এক ধরনের বাধা তৈরি করে। ফলে এই পশু কোরবানের মধ্য দিয়ে মানুষের মধ্যে
যে আচরণগুলো রয়েছে সেই আচরণগুলোকে এক ধরনের ত্যাগের শিক্ষা দেয়, অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করে যাওয়া, সমাজের কল্যাণে কাজ করে যাওয়া, পরস্পরের জন্য একে অপরের জন্য বিলীন হওয়া, একই সাথে সৃষ্টিকর্তার যে মাহাত্ম্য সেই সন্তুষ্টি অর্জনের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা মূলত আমরা এই কোরবানি কিংবা ঈদুল আজহার মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। তো চট্টগ্রামে প্রায় এইবার প্রাণী সম্পদ কর্মকর্তারা যেটি বলছিলেন, সব মিলিয়ে চট্টগ্রামে এবার প্রায় 8,85,000-এর মতো পশু আজ কোরবান হবে এবং ঈদের নামাজের পরপরই মূলত যেখানে আছেন যে যার সুবিধাজনক জায়গায় সড়কের পাশে কিংবা বাড়ির সামনে পশু কোরবান করবেন। এবং একই সাথে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে এইবার গেলবারের চাইতে অন্তত প্রায় 1 লাখেরও বেশি পশু বেশি কোরবান হবে। সেই প্রস্তুতিও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা পশু কোরবান করবেন তারা নিচ্ছেন। একই সাথে একটু বলি যে এই ঈদের মধ্য দিয়ে মূলত যে লক্ষ্য অর্জন করা, স্রষ্টার যে সন্তুষ্টি অর্জন করা, মানুষের জন্য আত্মত্যাগ করা যে শিক্ষা এই ঈদে, সেই কথাটি হুজুর তুলে ধরছেন এবং বলছেন যে বাস্তব জীবনে যাতে এই আত্মত্যাগের শিক্ষাটি মানুষ কাজে লাগায়, সমাজের জন্য কাজে লাগায় এবং মানুষ যাতে সৃষ্টিকর্তার যে উদ্দেশ্য, যে লক্ষ্য অর্জন, সেই অর্জনের দিকে যাতে মানুষ ফিরে আসে, সেই বক্তব্য কিন্তু দিচ্ছে। হোসেন জিয়াদ, আপনি আমাদেরকে চট্টগ্রামের ঈদের জামাতের তথ্য জানাচ্ছেন।